ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে 2026 সালের ফেব্রুয়ারির শুরুতেই। তারিখ এখনো চূড়ান্ত না হলেও সারা দেশ যেন ইতোমধ্যেই ঢুকে গেছে নির্বাচনী উত্তেজনার ভেতর। রাজপথে, চায়ের দোকানে, সামাজিক মাধ্যমে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বড় রাজনৈতিক দলগুলোর প্রধানরা এবার কোন আসন থেকে লড়বেন? কে ফিরছেন বহুদিন পর, কে হচ্ছেন নতুন মুখ, আর কারা শেষ মুহূর্তে চমক দেখাবেন? রাজনৈতিক মাঠে এখন টানটান উত্তেজনা, ভোট যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে, কিন্তু দলীয় প্রধানদের প্রার্থিতার হিসাবটাই যেন বদলে দিতে পারে পুরো নির্বাচনের গতি। এদিকে দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই প্রথম তিনি সরাসরি জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন। বেছে নিতে পারেন 3টি আসন, বগুড়া 7, ঢাকা 17 এবং সিলেট 1। বগুড়ায় তার পৈতৃক শিকড়, ঢাকায় শৈশব কৈশোর, আর সিলেট হলো শ্বশুরবাড়ি। 3টি এলাকায় তার জন্য প্রতীকী গুরুত্ব বহন করে। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থিতা ঘিরে এখনও দোলাচল। তবে ফেনী 1 বা ঢাকা 17 আসন থেকে তাকে প্রার্থী করার ব্যাপারে দলে আলোচনা চলছে। যদি তিনি প্রার্থী হন তাহলে ওই আসনে তাকে অন্য অনেক দল সম্ভ্রম জানিয়ে প্রার্থী নাও দিতে পারে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবার লড়ছেন ঢাকা 15 আসনে। পাশাপাশি নিজের এলাকা মৌলভীবাজার 2 থেকেও তার প্রার্থিতা নিয়ে গুঞ্জন রয়েছে। আলোচনায় উঠে আসছে এনসিপি নেতা নাহিদ ইসলামের নামও, যিনি ঢাকা 9 ও ঢাকা 11 আসনে নির্বাচন করতে পারেন। তাকে ঘিরে তরুণ ভোটারদের আগ্রহ তুঙ্গে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের লড়বেন রংপুর সদর থেকে। নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না থাকছেন বগুড়া 2-এ। জেএসডি সভাপতি আসম রব লড়বেন লক্ষ্মীপুর 4 আসন থেকে। আর কাদের সিদ্দিকী নির্বাচনী যুদ্ধ হবে টাঙ্গাইল 8-এ। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর পটুয়াখালী 3 বা ঢাকা 18 দুটির একটিতে চূড়ান্ত হবেন। অন্যদিকে এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমদ নিজে নির্বাচন না করলেও তার ছেলে ওমর ফারুক চট্টগ্রামের একটি আসনে লড়বেন। জাতীয় পার্টির জাফরপন্থী অংশের মোস্তফা কামাল হায়দার লড়বেন পিরোজপুর 1 আসনে। এবি পার্টির মঞ্জু যাচ্ছেন ফেনী 2-এ। চরমোনাই নির্বাচনে না এলেও তার ভাই ফয়জুল করিম বরিশাল 5 থেকে নির্বাচন করতে পারেন। এছাড়া জামায়াত, গণফোরাম, সিপিবি, খেলাফত, নিজামে ইসলাম, জাকপা, ন্যাশনাল পিপলস পার্টি সহ প্রায় সব দল তাদের প্রধানদের নির্বাচনে নামাতে চাচ্ছে নিজ নিজ ঘাঁটি থেকে। নির্বাচন সামনে এগোচ্ছে, কিন্তু দলীয় প্রধানদের কোন আসনে লড়াই হবে এই হিসাবটাই যেন নির্ধারণ করে দেবে 2026 সালের নির্বাচনী ভাগ্য। সবকিছু চূড়ান্ত না হলেও এই নামগুলো নিয়েই এখন চায়ের দোকান থেকে টকশো, চরম কৌতূহলের কেন্দ্রবিন্দুতে দলীয় প্রধানরা। তানভীর আহমেদ, এনপিবি নিউজ।